হাই বন্ধুরা, আজ আমি আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। কোনো রকম চাল ছাড়া মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। সবাই জানে যে মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট হয়, কিন্তু আজ আমি বিনা চালে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। প্রথমে আলু আর পটলটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে। পটল আর আলু ধুয়ে নিব। এদিকে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে ছাড়িয়ে ভালো করে কেটে নিব। এদিকে আলুটাকে ভালো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তুলে নিব। তারপর পটলটাও খোসা ছাড়িয়ে, পটলটা অর্ধেকটা খোসা ছাড়াবো, অর্ধেকটা খোসা থাকবে। পুরো পটলটা খোসা ছাড়ালে পুরো পটলটা গলে পুরো লেতকিয়ে যাবে, তাই অর্ধেকটা খোসা ছাড়াতে হবে, মাঝখানে কিছু কিছু পটলের খোসা রাখতে হবে। এইভাবে পটলটাকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে। বেশি পাতলা করেও কাটলে হবে না, এইরকমভাবে কেটে নিতে হবে যেইভাবে আমি কেটেছি। এই সাইজের পটলটাকে কেটে নিতে হবে। পটলটা ভালো করে কেটে নিয়েছি। এদিকে রসুনও ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। শিলনোড়ায় আদা, রসুন, পেঁয়াজ বেটে নিব। একে একে করে সবগুলো মশলা বেটে নিতে হবে। প্রথমে রসুনটা বেটে নিব। রসুন বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আদাটা বেটে নিব। আদাটা ভালো করে থেঁতো করে নিতে হবে, তারপর আদাটাকেও বেটে নিতে হবে। আদা থেঁতো করে নিয়েছি, আদা বেটে নিব। আদা ভালো করে বেটে নিতে হবে, মিহি করে বেটে নিতে হবে। আদাটা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পেঁয়াজটাও বেটে নিব। পেঁয়াজ ভালো করে না বাটলেও হবে, পেঁয়াজটা একটু দানা দানা থাকলেও হবে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পটলটা ভালো করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে পটলটা ভালো করে ভেজে নিব। পটলটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটলটা এখানে ভালো করে ছাঁকা ছাঁকা মতন তেলের মধ্যে ডিপ ফ্রাই মতন ভাজলেও হবে, অল্প তেল দিয়ে ভাজলেও হবে। পটলটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আলু কেটে ধুয়ে রাখা আলুটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে। আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে ওই যে পটলের সঙ্গে লবণ আর হলুদ দিয়েছিলাম, ওই লবণ আর হলুদে আলুটাও ভালো করে মিশিয়ে যাবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এরকম করে লাল লাল করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। তুলে নিয়েছি, এদিকে তুলে নিয়েছি। ওইদিকে উনানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, কালারের জন্য চিনি দিয়েছিলাম, একটু হিং ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু জল দিয়ে দিব। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা দিলে অল্প একটু জল দিতে হয়, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। গুঁড়ো মশলাটা পুড়ে গেলে পুরো রান্নার স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে, পুরো তেতো হয়ে যাবে রান্নাটা। ভালো করে গুঁড়ো মশলা দিয়ে রসুনের সঙ্গে লঙ্কার গুঁড়োটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেছে। এবার আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে 5-10 মিনিট মতো ভালো করে কষাতে হবে। বেশি জাল দিলে হবে না, অল্প অল্প জাল দিয়ে ধিমে আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তত তরকারির স্বাদটা ভালো হবে। এদিকে লবণ আর হলুদ পটল আর আলুতে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখানেও লবণ আর হলুদটা স্বাদ মতন দেবেন, কেউ যে যার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দেবেন। টমেটো কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে আরও 5-10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এখনও মশলা কষানো হয়নি। ভেজে রাখা মাছের মাথা, এখানে গোল্ডেন ফিশ মাছের টাটকা গোল্ডেন ফিশ মাছের মাথা দিয়েছি। আপনারা কাতলা মাছের মাথা, পোনা মাছের মাথা, রুই মাছের মাথা, যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারেন। আমাদের কাছে গোল্ডেন ফিশ মাছ এসেছিলো আমাদের বাড়িতে, তাই গোল্ডেন ফিশ মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্টটা বানাচ্ছি। এখানে কোনো রকম চাল দিইনি, এমনি বিনা চালে মুড়ি ঘন্টটা বানিয়েছি। মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আরও
5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলার সঙ্গে আলু আর পটলটাকে কষানো হবে তত মশলার ভিতর পটল আর আলুর ভিতর মশলাটা ঢুকবে। এদিকে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, আমি যে বাড়িতে হোমমেড গরম মশলাটা বানিয়েছিলাম ওই গরম মশলাটা হাফ চামচ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ঠিক তত ভালো হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিতে হবে। এই তরকারিতে গরম জল দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে আর সময় নেই গরম জল করা, তাই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গরম জল দিবে। যে কোনো রান্নায় গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। পটল তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাখো মাখো করে রান্না করে নিতে হবে মুড়ি ঘন্টটা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আপনারা একটি লাইক দিলে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, মাখো মাখো হয়ে গেছে। আবারও একটু নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতেই পারলেন বন্ধুরা, বিনা চালে, বিনা চিড়ে দিয়ে, বিনা মুড়ি দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে পটল আলু দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখালাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব, গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবে আপনারা এই মুড়ি ঘন্টটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এইভাবে বানালে খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বিনা চাল দিয়ে, বিনা চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট বানাবে, খুব ভালো লাগবে।